সেটা একদম স্টিচ ক্লাস 100 সেটা হচ্ছে চেইন স্টিচ, চেইন, ঠিক আছে। 200 হচ্ছে হ্যান্ড স্টিচ, 300 হচ্ছে লং, 400 কি মাল্টি থ্রেড, মাল্টি থ্রেড চেইন স্টিচ। আচ্ছা, এগুলো আসতে সবগুলাই আমরা একদম ডিফেন্সিভ করব। 5 নাম্বার হচ্ছে একদম কমন, আমরা সবাই চিনি, সেটা হচ্ছে ওভারলক। আচ্ছা, আর লাস্টে যেটা আছে 6 নম্বরে মানে স্টিচ প্লাস 600 সেটা হচ্ছে কাভারিং চেইন স্টিচ। আচ্ছা, একদম আমরা ফার্স্ট থেকে শুরু করব, সেটা হচ্ছে স্টিচ প্লাস 100 বা হচ্ছে চেইন স্টিচ। এখন আমি একদম যখন ইন্টারলুপিং পড়াইছি তখন আমি বলে দিয়েছি যে চেইন স্টিচটা আমার ইন্টারলুপিং দিয়ে তৈরি হবে। আচ্ছা, এখন ইন্টারলুপিং যখন আমি বললাম তখন কিন্তু আমি বলছি যে একটা মাত্র থ্রেড যদি থাকে সেটা হবে মানে ইন্ট্রা, ধরেন আমরা যদি বলি যে কোন একটা কম্বিনেশন সেটা হচ্ছে ইন্ট্রা ইউনিভার্সিটি, ইন্ট্রা ইউনিভার্সিটি মানে কি হবে শুধুমাত্র ওই ইউনিভার্সিটি। আর যদি বলি ইন্টার ইউনিভার্সিটি তার মানে হচ্ছে হলো আশেপাশে অনেকগুলো ইউনিভার্সিটি আমি যুক্ত করতেছি। হ্যাঁ, আচ্ছা, ধরেন কোন একটা ক্লাস যখনই হবে মানে কোন একটা আমি বহুবচন শব্দ যখন আমি ইন্টার ইউজ করব তখন হচ্ছে অনেকগুলো, আর ইন্ট্রা হবে জাস্ট একটা সিঙ্গেল, তো যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে। আচ্ছা, এখন যখন আমি ইন্টারলুপিং বলেছি তখন আমি বলেছি একটা থ্রেড ইউজ করা হয়েছে, সাথে এটাও বলছে যে চেইন স্টিচে আমার ইন্টারলুপিং এর ব্যাপারটা আসতেছে। সো এই যে দেখেন যে চেইন স্টিচের ফার্স্টে দেয়া আছে যে one needle thread is used for stitch formation. Stitches are formed by interlooping. A thread is passed through the fabric by the needle and loop is prepared which is bound with the previous loop. একই কথা যে হচ্ছে হলো নিডলটা থ্রেডটা এই নিডলটা এখানে পাস করতেছে, তারপর স্টিচ ফর্ম করতেছে, পিছনের যে লুপটা তৈরি হয়েছে ওটার মধ্যে আবার ঢুকায় এই জায়গাটা কি করতেছে তখন লক করে দিচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা লক করে দিচ্ছে, লক না অ্যাকচুয়ালি মানে এখানে একটা নট দিচ্ছে, একটা গিট দিচ্ছে, গিট দিয়ে আবার সামনে যাচ্ছে, আবার পিছনের লুপে ঢুকায় আরেকটা গিট দিয়ে এভাবে হচ্ছে চলতেছে। আচ্ছা, তারপর হচ্ছে বলা হয়েছে যে যেহেতু একটা জিনিস জাস্ট এখানে একটা সিম্পল একটা নট লাগতেছে, এখন এই কারণে চেইন স্টিচে যদি আমি এই কোণা দিয়ে টান দেই তাহলে কিন্তু আস্তে আস্তে করে পুরো সেলাইটা আমার খুলে একদম ফার্স্ট স্টেজে চলে যাবে। সেই জন্য চেইন স্টিচের সিকিউরিটি সবচেয়ে কম, আর বেসিক্যালি যেহেতু ওর সিকিউরিটি কম ওকে আমি বেসিক্যালি ইউজ করি হচ্ছে প্রাইমারি সেলাই দেওয়ার জন্য, মানে একদম প্রাইমারি সেলাই মানে তো বুঝতেছি কোনো একটা কিছু পজিশনিং করার জন্য, এই টাইপের সেলাই দেওয়ার জন্য আমাদের ধরেন ফ্যাশন ডিজাইনাররা যখন হচ্ছে কোনো একটা নতুন ডিজাইনার ওয়্যার মেক করে তখন ওদের অনেকগুলো একসাথে আটকানোর জন্য মানে প্রাইমারি একটা সেটআপ দেওয়ার জন্য ওদের কিছু সেলাই দেওয়ার প্রয়োজন হয় না, যেটা পরে খুলে ফেলে পার্মানেন্টলি সেলাই দেবে, ওই টাইপের সেলাই দেওয়ার জন্য হচ্ছে আমি চেইন স্টিচটা ইউজ করি। আচ্ছা, এখানে আপনারা কিছু টার্ম শিখবেন, যেমন একটা হচ্ছে বাস্টিং, ওয়ার্ডগুলো মানে এই টার্মগুলো সবসময় শিখে রাখবেন। আপনাদের যখন যে ফাইনাল যে ভাইভাটা হয় না কম্প্রিহেনসিভ, নেক্সট ইয়ার নেক্সট সেমিস্টারে আছে মনে হয়, তাই না? আছে নেক্সট সেমিস্টারে বাস্টিং, এগুলো কিন্তু অ্যাপারেল যারা নেবেন বা যারাই নেক সবাইকে কিছু কমন কোশ্চেন করা হয়। বাস্টিং, বাস্টিং মানে হচ্ছে টেম্পোরারি সেলাই, টেম্পোরারি স্টিচিংটাই হচ্ছে বাস্টিং অপারেশন। যদি আপনাকে কোশ্চেন করা যায় অ্যাপারেল লিসেন বাস্টিং, হোয়াট ইজ বাস্টিং অপারেশন, তখন আপনি কি বলবেন যে টেম্পোরারি স্টিচিং ইজ কল্ড বাস্টিং। আচ্ছা, তারপর হচ্ছে হলো আরেকটা স্টিচিং হচ্ছে ব্লাইন্ড স্টিচ, যেটা স্টিচ ক্লাস হচ্ছে 103। 100 এর মধ্যে যতগুলো থাকবে সবগুলো হচ্ছে চেইন স্টিচের সাবটাইপ, 200 এর উপরে যত থাকবে সবগুলো হ্যান্ড স্টিচ, 300 এর উপরে যতগুলো সবগুলো লং স্টিচ, এরকম করে 400 এর উপরে গুলো মাল্টি থ্রেড, 500 গুলো ওভারলক, 600 গুলো কভারিং, ঠিক আছে। 100 200 300 এগুলো দিয়ে কি বোঝাবে? এগুলো এক একটা স্টিচ ক্লাস আর 100 এখন হ্যাঁ আপনি কোশ্চেন করতে পারেন যে হচ্ছে জাস্ট স্টিচ প্লাস 1 দিলেই তো হতো, 1 দিলে আমি 13 নাম্বার স্টিচকে বলতাম হচ্ছে হলো কি বলে এটাকে
বেসিক্যালি দেখছেন মেয়েদের যখন হচ্ছে জামার কলার, মেয়েদের বেসিক্যালি হচ্ছে স্কুলের ইউনিফর্ম যেটা ওইটা তৈরি করার সময় দেখেছেন কিনা কখন আপনাদের বোন বা যাদের হচ্ছে ছেলে আছে যে আমরা যখন আগে টেলারের কাছে নিতাম তখন বলতো যে সব রেডি হয়ে গেছে, খালি কলারটা হেমটা বসানো বাকি আছে, এরকম কিছু টার্ম বলতো। হ্যাঁ, ওই হেমটা মানে কি কলারটা বক্রমটা লাগায় থাকে, আলাদা করে সেলাই করা থাকে, জাস্ট হাতে সেলাই সুতা নিয়ে উপর দিয়ে দেখা যায় না এমন ধরে নিচে দিয়ে একটা ফোর দিয়ে দিয়ে সেলাই করে, ঠিক আছে? মানে উপর থেকে দেখে মনে হবে এখানে আসলে মানে এত হালকা করে সেলাইটা দেয় যে উপর থেকে দেখে মনে হয় যে এখানে আসলে কোনো সেলাই নাই, বাট ভিতর দিয়ে চলে লাগা আছে। বেসিক্যালি মেয়েদের স্কুল ড্রেসের কলারটা এভাবে করে সেলাই করে। আবার ছেলেদেরও হয়তো বা করতে পারে, কিছু করার মতো জানি না। হ্যাঁ, ওটা তো বটম হেম, ওটা আসতেছে, ওটার সাথে কলারে, হ্যাঁ ছেলেদের পাঞ্জাবির কলারটা করে মনে হয় এভাবে করে। তো ওইটা একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল যে এই যে কলারে হেমটা দিচ্ছে এটা হচ্ছে আমার লাইন স্টিচের একটা পারফেক্ট এক্সাম্পল। এখন ব্লাইন্ড স্টিচটা কখন আসতেছে? যখন এই সেম জিনিসটাই আমরা ব্লাইন্ড স্টিচ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিতে চলে আসতেছে, যে একটা মেশিন আমরা এক্সিকিউট করে দিচ্ছি, সেটা হচ্ছে জাস্ট এই স্টিচটা দিবে, সেটা হচ্ছে ব্লাইন্ড স্টিচিং, ঠিক আছে? বোঝাতে পেরেছি আমি? আচ্ছা, এখন ব্লাইন্ড স্টিচিং এর আরেকটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে আপনাদের এখন ইয়েতে এই পয়েন্টগুলো না নোট করে রাখবেন, যে কোশ্চেন আসে যে একদম কম্প্রিহেনসিভ ভাইভাতে যে ব্লাইন্ড স্টিচে কোন নিডল ইউজ করা হয়, একটা স্পেশাল কার্ভ নিডল লিখে রাখবেন, মানে এগুলো একদম বেসিক নলেজ। যেমন আমরা কম্প্রিহেনসিভ ভাইভাতে আমাকে কোশ্চেন করছিল যে ব্লাইন্ড স্টিচের নিডলটা কেমন হবে, কোন স্পেশালিটি আছে কিনা, তখন এটা অ্যানসার হবে যে একটু কার্ভ। হ্যাঁ, নিডল তো অনেক টাইপের থাকে, সেটা তো আপনারা পড়বেনই। ব্লাইন্ড স্টিচের নিডলটা মানে সুইং করার যে নিডলটা সেটা একটু কার্ভ থাকে। মিলবে না, ফেব্রিকের নিডলের সাথে মিলবে না, ওটা হচ্ছে অ্যাপারেল নিডলটা হয়তো এখন জাস্ট সিম্পলিফাইড একটা বেসিক নিডল, কিন্তু যখন আমরা ব্লাইন্ড স্টিচিং মেশিনটা ইউজ করবো ওটা একটু কার্ভ থাকে। কেন কার্ভ থাকে জানেন? হ্যাঁ, না ল্যাচের আকারে না, যে ওই যে নিডলের যে মাথাটা থেকে ওই যে সুতা ধরে ওইটা একটু কার্ভ থাকে। কার্ভ থাকে এই কারণে যে আমি এটা হেমের যে এক্সাম্পলটা দিলাম, হেমে করে কি যে একটা ফেব্রিক থেকে কিন্তু একটা ভিতর থেকে একটা সুতা টেনে তুলে তারপরে হেমটা কিন্তু দেয়, ওই যে টেনে তোলার জন্য হচ্ছে আমার কার্ভ থাকে, যাতে ভিতর থেকে একটা সুতা টেনে তুলে স্টিচটা দেয়। আপনারা কি বুঝতে পারতেছেন? মানে ভিজুয়ালাইজ করতে পারতেছেন তো কথা? আচ্ছা, তাহলেই হবে। আচ্ছা, এখন তারপর হচ্ছে হলো দেখেন চেইন স্টিচের কিছু অ্যাপ্লিকেশন দেয়া আছে, যে টেম্পোরারি যত স্টিচিং আর হচ্ছে ব্লাইন্ড স্টিচ কোথায় কোথায় ইউজ করা হয়। একটা হচ্ছে পকেট পজিশনিং আছে, ফ্ল্যাপ পজিশনিং আছে। শার্টের পকেটটা পজিশনিং আর ফ্ল্যাপ কি? ফ্ল্যাপ শব্দটা আমি শুনেছি FLAP, ফ্ল্যাপ, এটা আমরা আগে শুনছি কখনো? একবার মানে শুনেছেন? ফ্ল্যাপ হচ্ছে আমরা একটা সোজা বাংলা কথা বলি না যে পকেটের ঢাকনা, এই যে পকেটের এই ঢাকনাটা হচ্ছে আমার ফ্ল্যাপ। এইটার পজিশনিং এর জন্য হচ্ছে আমি চেইন স্টিচ বা কি বলে এটাকে টেম্পোরারি একটা স্টিচ দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে স্টিচের ফিগার দেওয়া আছে, ফিগারগুলো দেখে রাখবেন, কারণ আমি ল্যাবের রিপোর্টে আবার ফিগার দিতে হবে। ওকে, স্টিচ প্লাস 100 তাহলে আমাদের ডান। আর আমরা যাব 200 তে হ্যান্ড স্টিচ। হ্যান্ড স্টিচ শুনে কি মনে হচ্ছে? হ্যান্ড স্টিচটা কি? হ্যান্ড স্টিচ হচ্ছে হাত দিয়ে যত রকমের সেলাই আছে, হাত দিয়ে কি কি সেলাই আছে? নকশি কাঁথা বলেন, যে কোনো ধরনের এমব্রয়ডারি বলেন, মানে হাত দিয়ে যত রকমের আমরা কাঁথা সেলাই করি, চাদর এমব্রয়ডারি করি, ড্রেসে এমব্রয়ডারি করি, হাতে এমব্রয়ডারি করার এটা কাটছুটি কাজ করে, এই করে ওই করে, এগুলো সব হচ্ছে স্টিচ প্লাস 200 হ্যান্ড স্টিচ, ঠিক আছে? এখন এটার মধ্যে আরেকটা হচ্ছে হলো ইয়ে আসছে। এখন দেখেন হ্যান্ড স্টিচ যখন আমরা হাত দিয়ে সেলাই করি সেটা হ্যান্ড স্টিচ। এখন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমাদের কিছু ইয়ে আসছে না, হাতের সেলাই লুক দেয়, দেখবেন ছেলেদের কিছু কলার
পকেটের উপরেও দেয়। হ্যাঁ 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 ইয়ে দাও কাফেও দেয় জাস্ট একটা কাফেও- ডিজাইন কাফেও দেয়, এই আর জায়গায়। ওই ড্রেসগুলোতে দেখো এই জায়গায়। হ্যাঁ 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 এক্স্যাক্টলি এই জায়গায় দেয় এই জায়গায় দেয় ব্ল্যাকেটের চারপাশে দেয় আরঙের জামাগুলোতে দেখবেন সমানে এই কিছু না থাকুক ধরেন একটা দাম দিয়ে রাখছে 2000 টাকা তো কোথাও কিছু না এরকম একটা একটা করে লম্বা সেলাই দিয়ে রাখছে এই লম্বা করা বা পাঞ্জাবিতে ছেলেদের পাঞ্জাবিতে কলারে ইয়েতে এই যে স্টিচটা দেখে মনে হচ্ছে আমি হাত দিয়ে করেছি বাট আসলে এটা আমি এখন ইন্ডাস্ট্রিয়ালি মেশিন চলে আসছে সেটা হচ্ছে স্যাডেল স্টিচ বলে আর কি জিনিসটা দেখে আমার মনে হচ্ছে যে এটা হ্যান্ড স্টিচ এটা অবভিয়াসলি হ্যান্ড স্টিচেরই একটা সাবটাইপ কিন্তু সেটা আমি যেহেতু এখন আমার লার্জ স্কেলে চলে আসছে মেশিনারি ইমপ্লিমেন্ট করছি সেটা হচ্ছে আমার না এখানে নাই এটা হচ্ছে কি ওটা একটা ডিজাইন আর কি এটা একটা মানে ধরেন একটা আমার একটা ফোন করে আসে ধরো একটা সলিড কালার আপনারটা যেমন লাল না এরকম একটা লাল রঙের কলারের শার্ট এটার উপর দিয়ে মন চাইলে একটা সাদা সুতা দিয়ে চারপাশ পুরাই একটা সেলাই দিয়ে দেবো হ্যাঁ হাতের একটা স্টিচ দেখে মনে হবে কাঁথার সাথে কাঁথার ফোরগুলো যেরকম ওরকম ফোর দিয়ে একটা দিয়ে দেবো একটা ডিজাইনের জন্য এখন ইন্ডাস্ট্রিয়াল পারপাস এটার জন্য আমরা স্যাডেল স্টিচ মেশিন নিয়ে আসছি আর এই স্টিচটা হচ্ছে SADDLE স্যাডেল স্টিচ হ্যাঁ স্যাডেল স্টিচ অনেক জায়গায় মেশিন আছে এটা অনেক মেশিন মানে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে স্যাডেল স্টিচ মেশিন আছে কারণ যে সব মানে ওভেন ইন্ডাস্ট্রিগুলোতে থাকবে যদি এরকম এই সেট দেওয়া শার্ট চায় তাহলে হচ্ছে হলো অর্নামেন্টেশন বেসিক্যালি এটা একটা হ্যাঁ স্যাডেল স্টিচ মেশিন স্যাডেল স্টিচের স্টিচ ক্লাসটা কত জানি খুলে গেল 209 হচ্ছে আচ্ছা স্যাডেল স্টিচের আমি ভুলে গেছি ইয়ে তো দেখি ঠিক আছে সো এটা হচ্ছে আমার একটা হ্যান্ড স্টিচের ইন্ডাস্ট্রিয়াল ফর্ম বলতে পারেন ঠিক আছে হ্যান্ড স্টিচের একটা ইন্ডাস্ট্রিয়াল ফর্ম আদারওয়াইজ হ্যান্ড স্টিচ হচ্ছে বেসিক্যালি আমরা হাতে যা সেলাই করি নকশি কাঁথা নকশি চাদর মেয়েদের যত জামা কাপড় আছে বা ছেলেদের পাঞ্জাবিতে আমার কারো যদি ধরেন আমাদের বাসায় কারো মন চাইলে আমরা পাঞ্জাবিতে আমরা একটা ডিজাইন করে দিই একটা নকশা করে দিই সেটা কি হবে হ্যান্ড স্টিচ ঠিক আছে সো এটাই হচ্ছে বেসিক্যালি আমার হ্যান্ড স্টিচ দ্য স্টিচ ইন দিস ক্লাস ইজ সিমিলার টু হ্যান্ড স্টিচ ইট ইজ ক্যারেক্টারাইজড বাই আ সিঙ্গল থ্রেড অবশ্যই হ্যান্ড স্টিচে আমরা একটা সিঙ্গল থ্রেড ইউজ করি which is passed through the material as a single line of thread. The stitch is secured by a single line of thread passing in and out of the material. It is used in the expensive part of apparel production. True. দেখবেন আরঙের জামা কাপড়ের এত দাম কেন ওদের কিন্তু একটা খেয়াল করেছেন কিনা আরঙের একটা সিস্টার কনসার্ন হচ্ছে কি সিস্টার কনসার্ন অ্যাকচুয়ালি এক একটা ব্র্যান্ড তো এখন নিজেদেরই অনেকগুলো পার্ট করে ফেলছে তাই না অ্যাপেক্সে যেমন দেখবেন নিনোরসি আছে ভেঞ্চুরিনি আছে সেরকম আরঙের কিন্তু একটা পার্ট আছে এখন হার্ড স্টোরি দেখছেন কিনা ড্রেসগুলোর দাম জাস্ট ধরবেন এক একটা দাম হচ্ছে 50,000 60,000 টাকা ড্রেসগুলো নর্মাল এই আরঙেও দেখবেন যে এক একটা শাড়ির দাম 80,000 90,000 টাকা হ্যাঁ সব সিল্কের শাড়ি এবং যখন হাতে দেখবেন আপনার কাছে একদমই মানে মনে হবে জাস্ট হ্যান্ড স্টিচ দেওয়া থাকে কাঁথার স্টিচ দেওয়া থাকে হ্যান্ড মানে হাতের কাজ করা শাড়ি আর কি সেই জন্য ওরা মানে হাতের কাজ করা এই জিনিসটাকেই ভ্যালুয়েশন দিচ্ছে মানে যেহেতু মানে দেখুন ওরা লেখাই থাকে যে হ্যান্ড স্টিচ সো এইগুলোর দাম এরকম ওরা মসলিনের উপরে তারপর হচ্ছে তসরের উপরে একদম দামি যে সিল্কগুলো আছে এই সিল্কের উপরে সো এই টাইপের ড্রেসের ওরা দাম এরকম দিয়ে রাখে একদম নর্মাল আমরা কিছুদিন আগে গিয়েছিলাম সবগুলোতে একটু করে কাজ করা থাকে হ্যাঁ জাস্ট ওদের হার্ড স্টোরির ইয়েগুলো এরকম মানে হার্ড স্টোরি নামটা শুনেই তো মনে হচ্ছে যে তার স্টোরি যেমন হচ্ছে আমার ছোটবেলা যে জসীমউদ্দিনের নকশি কাঁথা পড়ছেন কিনা যে নকশি কাঁথা কি হ্যাঁ হ্যাঁ এই টাইপের নকশি কাঁথা কিন্তু আপনারা ছোটবেলায় পড়ছেন কিনা যে একটা গল্প ছিল যে দেখতে বলি না আমি গল্পের কথা বলছি যে মেয়েরা হচ্ছে আগে গ্রামের মেয়েরা যারা হচ্ছে পুরো যে নাইরে যাইতো বা হচ্ছে দূর দূরান্তে মেয়েদের বিয়ে দিয়ে দিত মেয়েরা হচ্ছে নিজেদের মনের কথা নকশি কাঁথার একটা কাপড়ের মাধ্যমে এরকম একটা কবিতা ছিল মনে হয় হ্যাঁ এক একটা মেয়ে হচ্ছে এক নিজেদের মনের কথা ফুটানোর জন্য হচ্ছে হাতে দিয়ে সেলাই করতো নকশি কাঁথা হ্যাঁ সো এই নামটা কি
পারপাসে সবচেয়ে বেশি কি ইউজ হয়? লং স্টিচ সবচেয়ে বেশি ইউজ হয়। লং স্টিচে ফাইন আমার 2 সেট থ্রেড লাগবে। আর কি লাগবে বলুন তো? ববিন কোথায় ইউজ করে? আমি এখন লং স্টিচ পড়াচ্ছি থেকে লং স্টিচে ববিন কোথায় থাকে? সিঙ্গেল নিডল লং স্টিচ মেশিনে কি ববিন বক্স থাকে না, ববিন কেস থাকে না? আচ্ছা, তাহলে আমার চেইন স্টিচের জন্য কি থাকবে বলুন তো? লুপার। এটা কিন্তু একটা বেসিক পার্থক্য যে আমার সিঙ্গেল নিডল লং স্টিচ মেশিন আর যদি আমি অন্য একটা মেশিনের পার্থক্য করতে চাই তাহলে আমার লং স্টিচের জন্য হচ্ছে ববিন লাগবে। যে তোমার 2 সেটের সুতা, একটা হচ্ছে আমার উপরে থ্রেড স্ট্যান্ডে থাকবে, আর এক সেট সুতার ভিতর থেকে কোথা থেকে আসবে? ববিন কেস থেকে আরেকটা সুতা আসবে। ঠিক আছে? আচ্ছা, লং স্টিচটা একটু দেখেন যে প্রথমে কি আছে যে 2 or more sets of thread is used। এখানে না 11 সাথে 12 ক্লাসটা দিয়ে দিলে একসাথে দিয়ে দিলে আমার জন্য খুব ভালো হবে। দিয়ে দেন না একসাথে এগুলো কথা বলে দিয়ে দেন একসাথে ওরা কি 12 11 তো 12 ক্লাস আমার একদম উইকাল সেম পড়াই, সেম পড়া, সেম জিনিস। হ্যাঁ কমেন্ট করে দেন। কমেন্ট করা যাবে ছাত্র না। বেশি না না, কারণ আমি হচ্ছে কি আমি সেজন্য বলছি আমি এই পর্যন্ত একদিন কিন্তু 12 ক্লাসটা নিতে পারিনি। স্টুডেন্ট আসে না। স্টুডেন্ট একজন দুজন থাকে আর গত সপ্তাহে আমার একটু ইমার্জেন্সি ছিল, চলে গেছিলাম। দেখি আজকে কি হচ্ছে। ওই যে তোমাদের আপনাদের নিম ম্যাম যদি ইয়েতে যায়, নিতে যায় তাহলে হচ্ছে ক্লাসটা আগে যাবে। নিমের ক্লাস আছে 3:30 আর তখন আমাকে চলে আসবে। আচ্ছা, এখন লং স্টিচের ডেসক্রিপশনে দেখেন যে 2 or more sets of thread is used. Here one set of thread are interlaced with another. ধরেন এটা ধরেন ইয়ে থেকে আসলো, থ্রেড স্ট্যান্ড থেকে আসতেছে, আর একটা হচ্ছে ববিন। জাস্ট এটাই, থ্রেড স্ট্যান্ড থেকে একটা যাচ্ছে আর একটা হচ্ছে ববিন থেকে। এটার মতো আগাচ্ছে আর নিচে এটার মতো আগায়। এই যে কর্নারগুলো লক করে দিচ্ছে, প্রত্যেকটা কর্নার কিন্তু খুবই সিকিউর। একটা স্টিচের 4টা কর্নারই কিন্তু আমার এখানে লক। ঠিক আছে, বুঝা যাচ্ছে তো? 4টা কর্নারে আমার সিকিউর, সেজন্য আমি এটা টান দিলেও এটা আসবে না, এটা টান দিলে বড় যে এটা ছিড়বে, এর বেশি কিছুই হবে না। ঠিক আছে? আচ্ছা, one set of thread is called needle thread। হ্যাঁ, এটা হচ্ছে আমার needle thread আর এটা হচ্ছে আমার bobbin thread। Strength যেহেতু এটার সিকিউরিটি বেশি, strength higher, finer yarn is preferable for this type of stitching, both side of stitch। এটাও আমার কোশ্চেনে আসবে যে কোন স্টিচের both side, উপরে আর নিচে দেখতে একই রকম, সেটা কি হবে? লক স্টিচ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে more secure stitch। এটা তো অবশ্যই abrasion resistance also very good due to the swing thread in the stitches based on the fabric। আচ্ছা, abrasion resistance অবশ্যই ভালো, কারণ আমরা প্রত্যেকই যে টাইপের কাপড় পরে আছি পুরোটাই হচ্ছে আমরা লক স্টিচে করা। এবং দেখবেন আমাদের সবার সবচেয়ে বেশি একটা ফেব্রিকের একটা গার্মেন্টসের সবচেয়ে বেশি স্ট্রেংথ কোন জায়গায় দেওয়া দরকার বলেন তো? আমাদের আর্মহোলের যে স্টিচটা, সেটা কিন্তু ওই জায়গাটায় কিন্তু সবচেয়ে বেশি অ্যাব্রাশনটা লাগছে। হ্যাঁ, সবচেয়ে বেশি প্রেসার, কারণ আমরা সবাই হচ্ছে হাত এইভাবে করে বসে আছি। তো আর্মহোলের যে স্টিচিংটা সেটাও কিন্তু হচ্ছে আমার দেয়া করা সম্ভব, লক স্টিচ দিয়ে করা সম্ভব। যেমন মেয়েদের কামিজ বলেন, পাঞ্জাবি বলেন, ইন্ডাস্ট্রিয়াল, এটা অবশ্যই আলাদা। এই পারপাস আমি পড়াচ্ছি, সেখানে মাল্টি থ্রেড মনে হয় ইউজ করে এই জয়েন্টটায়, শার্টের যে আর্মহোল সেখানে মনে হয় বাট হচ্ছে আমার কথা হচ্ছে যে লক স্টিচ দিয়েও কিন্তু করা সম্ভব। সো লক স্টিচের রেজিস্ট্যান্স অনেক বেশি। আপনাকে আমি ক্লাসের মতন দিচ্ছি, এই সেমিস্টারে আছে। এই সেমিস্টারে আসবে আমার ক্লাস কে আগে পড়েছেন? আমি সেমিস্টারে পড়েছি। এই সেমিস্টারে লাস্ট সেমিস্টারে আমার 11 ব্যাচের সাথে ক্লাস ছিল, তার আগে সেমিস্টারে ছিল রাষ্ট্র ছিল আগে যে আপনি কিসে জব করছেন? কোথায় আমি আছেন? নারী স্পোর্টের ন্যাচারালি হ্যাচারিতে, মানে কি বুঝি নাই কথা বুঝি। এটা হচ্ছে কাজী সিপি এদের নামগুলো শুনে হ্যাঁ, 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 অবস্থা হ্যাঁ। নারীর নামটা শুনে আসলে অবস্থা না এই রিলেটেড ওটারে কি একটা সিস্টার পছন্দ? না ওদের সিস্টেম হচ্ছে না, আমার হচ্ছে খালেদ গ্রুপের সিস্টেম হচ্ছে আচ্ছা, এটা আমাদের অফিসে আছে কাজকর্ম কি
স্পন্সর করে। হ্যাঁ, আমাদের টেক্সটাইল যে বিজনেস ফান্ডের হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম আছে, টেক্স বিজে অনেকবার হচ্ছে স্পন্সর করে। এছাড়া ওই ল্যাব ডিপো করেছে অনেক হ্যাঁ। সময় প্রাইসে অনেক টাকা দেয় তো, আমাদেরকে 1.5 লাখ 2 লাখ টাকার অনেক বেশি পরিমাণ রং কিনলে দেখা যায় যে ওরা ফ্রিতে ল্যাব ডিপ করে দেয়। আপনার বুটেক্সের হ্যাপিয়ার লাস্টিং অনেক বছর, উনি খুব ভালো ছিলেন আর কি, মানে বিজনেস আমরা ডেভেলপমেন্ট। তো বুটেক্সে যখন টেক্স বিজের করতাম, বাজেট করতাম, তখন একবার হচ্ছে আমরা 12 লাখ টাকার বাজেট করছিলাম একটা প্রোগ্রামে। ওটা শেষ করে আমাদের ম্যাম আমাদের ফ্যাক্টরি হ্যাঁ, তো হচ্ছে তখন ওই যে ডাইসিনের যে ভাই ছিল, নাম জানি কি, আপনার নাম আমাদের বস আমার বস তো উনি প্রথমে হাসছিল, পরে বলছিল যে তোমরা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, 12 লাখ টাকা কামাইতে কত খেলা তোমরা বুঝো, 12 লাখ টাকার প্রোগ্রাম দিয়েছো, পরে 3 লাখ টাকা দিয়েছিল। আর তারপর হচ্ছে মানে ডাইসের থেকেও কিছু টাকা আসছিল। তো ডাইসে না বুটেক্সকে ভালোই করে, স্পন্সর করে। আর তারপর আবার আরেকটা সব বসেরা এক বুটেক্স। এক নামে ওখান থেকে একটা মানে খারাপ আমাদের থেকে সরে উঠে মানে আমি যা ডাইসিং দেখছি বলেন, ডাইস্টার বলেন, তারপর অপোটেক্স, ওরা বুটেক্সকে অনেক সাপোর্ট করে। অপোটেক্স তো বুটেক্সের একটা হলই করে দিতে রাজি, এতদিন হচ্ছে নেয় নাই, কারণ হচ্ছে অপোটেক্সের যিনি ওনার, উনি চাচ্ছেন ওনার মায়ের নামে হবে হল, আর বুটেক্সের অথরিটি চাওয়া ছিল হচ্ছে হলো যে এটা হচ্ছে ফজিলতুন নেসা হল। তো এটা নিয়ে দুজনের অনুমানিকতার কারণে ওই হলটা তুমি আচ্ছা, তারপর হচ্ছে দেখেন লক স্টিচ কোথায় কোথায় ইউজ করা হয় সেটাও দেওয়া আছে, যে জ্যাকেটের ফল আদার সব জায়গায় হচ্ছে লক স্টিচ আপনারা ইউজ করতে পারবেন, টপ স্টিচিং এ, ডোমেস্টিক আর ইন্ডাস্ট্রিয়াল পারপাস সব দিকে এটা ইউজ করা হয়। আচ্ছা, এই স্লাইডে একটা জিনিস আমি দেই নাই, সেটা হচ্ছে হলো লক স্টিচ আর চেন স্টিচের ডিফারেন্স, এটা পরের স্লাইডে দেওয়া আছে। ঠিক আছে, সো আজকের ক্লাসে এতটুকুই থাকলো। আর আপনাদের একটা ল্যাব রিপোর্ট আজকে নেক্সট ক্লাসে সাবমিট করবেন, সেটা হচ্ছে হলো স্টাডি আউট ডিফারেন্ট টাইপ অফ স্টিচেস। আগে থেকে করে ফেলেন। হ্যাঁ, স্টাডি স্টাডি অন ডিফারেন্ট টাইপ অফ স্টিচেস কিভাবে লিখবেন আমি দেখাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে একদম ফার্স্ট লিখবেন হচ্ছে অবজেক্টিভস। এই যে অবজেক্টিভটা করার আমার কারণ কি, এই এক্সপেরিমেন্টটা করার প্রথম অবজেক্টিভ থাকবে হচ্ছে হলো স্টিচ টাইপগুলোর সাথে ফ্যামিলিয়ারাইজ হওয়া, স্টিচ টাইপগুলোকে আলাদা আলাদা করে চিনতে পারা, আর স্টিচ টাইপগুলোর ইন্ডাস্ট্রিয়াল ইউজগুলো জানতে পারা। কয়টা অবজেক্টিভ বলেছি? 3টা। আমি ল্যাব ম্যানুয়ালটা আপলোড করে দেব, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে হচ্ছে স্টিচের ডেফিনিশন দিবেন, স্টিচের টাইপ দিবেন। স্টিচ টাইপস 6টা ক্লাসের নাম লিখবেন। তারপরে হচ্ছে একটা একটা করে মানে একদম স্টিচ প্লাস 100, চেইন স্টিচ, চেইন স্টিচের ছবি, ডেফিনেশন হুম, প্রত্যেকটা ডেফিনেশন প্রত্যেকটা ডেফিনেশন, ছবি আর ইউজ, ডেফিনেশন, ছবি, ইউজ। ছবি কিন্তু মাস্ট, প্রত্যেকটা ফিগার মাস্ট, ফিগার ছাড়া আমি কিছু আলাদা না, ফিগার মাস্ট, ফিগার মাস্ট। হ্যাঁ, জি না, হাতে লিখে হাতে ছবি আঁকতে হবে, প্রত্যেকটা স্টিচের ছবি হাতে আমার আঁকতেই হবে মাস্ট, নাইলে আমি কারো ল্যাপে করতে পারবো, হাতে ছবি আঁকতে হবে, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে কনক্লুশন, একদম লাস্টে কনক্লুশন। কি বললাম আমি? এক্সপেরিমেন্টের নাম, এক্সপেরিমেন্টের অবজেক্টিভ, অবজেক্টিভে বেসিক্যালি থাকে হচ্ছে এক্সপেরিমেন্টটা আমরা কেন করতেছি, স্টিচ টাইপগুলো সম্পর্কে জানা, স্টিচ টাইপগুলো দেখে চিনতে পারা, আর এগুলোর ইন্ডাস্ট্রিয়াল ইউজ জানা। তারপরে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে হচ্ছে স্টিচের ডেফিনেশন, তারপর হচ্ছে স্টিচের টাইপ, 6টা টাইপ লিখবো, প্রত্যেকটা টাইপের ডেফিনেশন, মানে এটা ইন্টারলুপিং নাকি হচ্ছে ইন্টারলেসিং, এটা দিয়ে একটা ডেফিনেশন, এটার ছবি, হাতে আঁকা ছবি, আর হচ্ছে এটার অ্যাপ্লিকেশন, কোথায় ইউজ করা হয়। 6টার ছবি, 6টার ডেফিনেশন, 6টার অ্যাপ্লিকেশন, আর লাস্টে হচ্ছে
ঠিক আছে